दिल से मिटा दो या रसूल अल्लाह हिजाबे जुल्मत बशरी उठा दो या हबीब अल्लाह अल्लाह मोहब्बत जोर जोर दया करो दयाल अल्लाह दया करो दयाल अल्लाह मिटाओ मोने बासना ला इलाहा जोरे जोरे ला इलाहा इल्लाल्लाह কলম পরিষ্কার করতে হবে জোরে জোরে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ কত সুন্দর মদিনা হায় হায় যার নাই কোনো তুলনা সুবহানাল্লাহ আরে এরকম সুবহানাল্লাহ সাইডে বসে আছে জোরে বলেন সুবহানাল্লাহ কত সুন্দর মদিনা হায় হায় যার নাই কোনো তুলনা আমি কোন পথে হব রওয়ানা বলো কোন পথে হব রওয়ানা আমরা যাব সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মেহরাবে উস্তুনে হান্নানা বাইরে নবীজির প্রেমে দিওয়ানা বলো মেহরাবে উস্তুনে হান্নানা বাইরে নবীজির প্রেমে দিওয়ানা জান্নাতে যাবে হান্নানা জান্নাতে যাবে হান্নানা মায়ার নবী ঘোষণা লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই একটু আমার সঙ্গে পড়ার চেষ্টা করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা
ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم بعضا أن تحبط أعمالكم وأنتم لا تشعرون. الله أكبر. وأيضا قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. وأيضا قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: قل إن كان آباؤكم وأبناؤكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين. وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال: سئل رجل يا رسول الله متى الساعة؟ قال: ويلك وما أعددت لها إلا أني أعددت لها إلا أني أحب الله ورسوله. وأيضا قال رسول الله صلى الله عليه وسلم: قال أنت مع من أحببت. একটু পরে বুঝে আসবে সুবহানাল্লাহ। وأيضا عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال: يقول قال الله تعالى: وجبت محبتي للمتحابين فيها والمتجالسين فيها والمتبادلين فيها والمتزابرين فيها. وفي رواية الترمذي يقول قال الله تعالى: وجبت متحابين فيها جلالي لهم منابر من نور يغبطهم النبيون والشهداء أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. رب صل وسلم وبارك عليه. মুআজ্জাজ মুহতারাম সাতক্ষীরা জেলাধীন কালীগঞ্জ উপজেলার নরহারকাটি এলাকাবাসী এবং নরহারকাটি যুব সংঘ কর্তৃক আয়োজিত আজকের এই নুরানি ইরফানি ঈমানি মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি মহোদয় হযরত মাওলানা আফসার উদ্দিন সিদ্দিকী সাহেব, দিগর আমাদের অতীব প্রিয় অতীব শ্রদ্ধেয়, আমরা একসঙ্গে বড় হয়েছি, একসঙ্গেই মানুষ হয়েছি, আমার প্রাণ প্রিয় ভাই। আমি অন্য কিছু উপাধি তাকে দিই না, আমার পীর মুর্শিদের দরবারের একজন খাদেম। আলহামদুলিল্লাহ, আমাদের দরবার আমার পীর ভাই। আলহামদুলিল্লাহ। আপনাদের পূর্বে যেমন হবে অস্তিত্ব তেমন হবে। প্রধান অতিথি জনাব সাইদ মেহেদি ভাই, বিশেষ অতিথি আমার বন্ধু জনাব ফেরদৌস মুর্মু সাহেব, চেয়ারম্যান 12 নম্বর মহকুমা ইউনিয়ন পরিষদ, আমার চাচা প্রধান পৃষ্ঠপোষক জনাব জুলফিকার আলী জুলু সাহেব, দিগর ওলামায়ে কেরাম, বিশেষ করে আজকের মাহফিলের রওনাক যাকে আনতে অনেক কষ্ট অনেক পরিশ্রম করতে হয়, তিনি মহতলাতে এসে গেছেন। আলহামদুলিল্লাহ বলে হযরতুল আল্লামা জনাব মাওলানা জহুরুল ইসলাম ফরিদি খাদেম, আটরশি দরবার শরীফ ফরিদপুর, দিগর ওলামায়ে কেরাম, হাফেজে কোরআন,
দিনদার ফরেজগার মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত ভাইয়েরা, আওয়াজ যারা শুনছেন, সম্মানিতা আমার মা ও বোনেরা, এবং আরো গাছপালা তরুলতা যারা আওয়াজ শুনছেন, আমার প্রিয় নবীর ভালোবাসায় তরুলতা পর্যন্ত আমার নবীজির আওয়াজ শ্রবণ করে। যারা শুনছেন সকলকে আমার অন্তরের স্থল থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি আপনাদের বিরক্ত করার জন্য বসি নাই, আমি কোনো বক্তাও নই, আমার মধ্যে কোনো এলেম ফেলেম জ্ঞান বিবেক বুদ্ধি কিচ্ছু নেই। শুধু নবী প্রেমিক যারা আছেন আমি তাদের নিয়ে দুটো একটি কথা বলার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন, জোরে বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা, এই মাহফিলটাকে কেন্দ্র করে এই একটি মাস ধরে আমাদের ছেলেরা অনেক কষ্ট, অনেক পরিশ্রম, কিছুক্ষণ আগেও সাইড দিয়েছেন গরিব সাইডেরা অনেক কষ্ট। আজকে দেখুন গতকালকে পরিবেশের কাদা ছিল, কাদা রাত্রি যখন দেখি কি কাদা সাইডে কালকে আসছিলেন কাদা। আজকে এই পরিবেশটা জান্নাতের বাগানটা আল্লাহ দিয়েছে, ওই আল্লাহ শুকরিয়া। জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। ভাই আপনাদের কাছে দুটো একটা প্রশ্ন করব, তারপরে আমি শুধু ওই কোরআন হাদিস যা তেলাওয়াত করেছি তরজমা করার চেষ্টা করব। তাফসীর করার মতো কোনো জ্ঞান বিবেক বুদ্ধি আমার মধ্যে কিছু নেই। ভাইরা আমার, এই পৃথিবী যদি স্বর্ণ হয়, 7 আসমান 7 জমিন যদি স্বর্ণ হয়, এই 7 আসমান 7 জমিনের স্বর্ণ এক পাল্লায় একদিকে, আর আমার প্রিয় নবী সরকার মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি একদিকে থাকেন, আপনার কোনটাকে বাছাই করবেন? কথাতে বোঝা যাচ্ছে সারা পৃথিবী স্বর্ণ হয়েছে, ওটা একদিকে, আর আমার নবীর মহাব্বত একদিকে, নবীর প্রেম একদিকে, নবীর ভালোবাসা একদিকে, কোনটাকে গ্রহণ করবেন? ভাইয়ের আমার ওয়াজ আপনারা শুনেছেন, শুনেই থাকেন। আমি তো ওয়াজের করতেও জানি না, ছোট্ট একটা ক্লাস করার চেষ্টা করবো। ওয়াজের করে আল্লাহর বলিদের ব্যাপার, এগুলো আমাদের দ্বারা আমাদের জবান দিয়ে কেন তাসির হয় না। ভাইয়ের আমার, জান্নাতের একটা ইট, জান্নাতের বেহেশতের একটা ইট, আর সারা পৃথিবীর স্বর্ণ, দাম বা মূল্যটা কার বেশি হবে? জান্নাতের একটা ইটের মূল্য মর্যাদা বেশি হবে। আপনারাই বলুন, ঠিক আছে তো? কথা একটু তাড়াতাড়ি করতে হবে, আমার সময় বেশি নেই। জান্নাতের একটা ইটের মর্যাদা অনেক বেশি। এখন ওই জান্নাতটা যদি মায়ের কদমের বেশি থাকে, ওই মায়ের কদমের মূল্য কত? হায় হায়, ওই মায়ের সঙ্গে আমরা বেড়াই। ভাইরা আমার, ওয়াজ সারা জীবন শুনেছেন। জান্নাতের একটা ইটের মূল্য যদি আসমান জমিন স্বর্ণ বানাইলেও জান্নাতের একটা উটের সমমর্যাদা যদি না হয়, ওই জান্নাত যদি আপনার আমার মা বাবার কদমের নিচে থাকে, ওই মা বাবার কদম খানি কত দামি আমার আল্লাহ বানাইছে। মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। এই বাবা, জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আমার মায়ের নবীজি বলেছেন, মায়েরা শোনেন, বাবারা শোনেন, জান্নাত তোমার মা বাবার কদমের নিচে। এই বাবা, ওই জান্নাত মা বাবার কদমের নিচে। মা বাবার কদম মোবারক দুইখানা যদি এত দামি হয়, এত দামি হয়, ওই 8খানা জান্নাত আমার মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকের ধুলি দ্বারা বানানো। জোরে বলে সুবহানাল্লাহ। এরা সুবহানাল্লাহ বলার করতে না, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যে জান্নাতের ইট এত মর্যাদাশীল, ওই জান্নাত যদি মা বাবার কদমের নিচে হয়, মা বাবার কদমের নিচে যে জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন বানাইলেন, ওই জান্নাত যদি আমার নূরের নবীর নূরে মুবারাকা কদম মুবারাকার ধুলি দ্বারা সৃষ্টি হয়, আমার বন্ধুরা, আমার ভাইরা, আমার নূরের নবীর কদম মুবারাকার এই ধুলির মর্যাদা কত! जन्नत सीधी हुई मेरे नबी की नूर से, नबी की नूर से। ओ जन्नत सीधी हुई मेरे नबी की नूर से, नबी की नूर से।
রসুল পাক কি সুবহানাল্লাহ বলে। আমার সেবাতুল্লাহ হাসান আমার নেকে দাদারা এই না করে শুনেছে সব আমার নাইকি সুবহানাল্লাহ বলে। আমি তোদের কাছে পারবো না, তোর মুখে বলা ভালো, আমার তো ভাঙা ভাড়া আমি তো বলে বুঝতে পারছিলাম না ভাই। জান্নাত সিজি হুই মেরে নবী के नूर से, नबी के नूर से जन्नत रसूल पाक की, जन्नत रसूल पाक की कदमों का धूल है, जब दिल की आईने में मुहम्मद रसूल है, नज़ारे बेहेश्त की चाहत फुजूल है, जब दिल की आईने में मुहम्मद रसूल है। আমার সম্মানিত ভাইরা, এখানে আলেম সমাজ আছেন, আমি সবচাইতে মূর্খ মানুষ। কোরআনে কারীমের নাসিখ এবং মানসুখ, কোরআনে কারীমের দুই ধরনের আয়াত রয়েছে, যে আয়াতগুলো কোন আয়াত নাসিখ, কোন আয়াত আছে মানসুখ। যে আলেম সমাজ কোরআনে কারীমের নাসিখ আর মানসুখ আয়াত আলাদা করতে পারে না, তাদের ওয়াজ করা উচিত না। এই কালামে পাক ইদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, এই আয়াত শরীফের তাফসীর দেখবেন, ইদিল্লু বিল কুরআনি কাসীরা, এই কোরআনে কারীম অনেক সংখ্যক মানুষকে জাহান্নাম দেখাইবে সুবহানাল্লাহ। ইয়াহদি বিহি মানে বিহিল কুরআন কাসীরা, এই কোরআন আবার অধিক সংখ্যক মানুষকে জান্নাতে নিয়ে যাবে সুবহানাল্লাহ। সুতরাং এই কোরআনের আয়াত বুঝতে হবে এই দুই ধরনের। অর্থের দিক দিয়ে অর্থের দিক দিয়ে আয়াত তিন প্রকার। অর্থের দিক দিয়ে আমার এই কথা না বলে ওয়াজ বুঝবেন না তো আপনারা। অর্থের দিক দিয়ে আয়াত কয় প্রকার? তিন প্রকার। দুই নম্বর কয় প্রকার? তিন প্রকার। এক নম্বর হরফে মুকাত্তিআ, যার অর্থ আল্লাহ এবং তার রাসূল ছাড়া কেউ জানে না। যেমন আমার ভাই বলে দিচ্ছেন আলিফ লাম মিম কাফ হা ইয়া আইন সিন কাফ, এইগুলোকে বলা হয় হরফ মুকাত্তিআ। এই আয়াতগুলো তো আল্লাহু আ'লাম ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। যারা বলেন সুবহানাল্লাহ। এক প্রকার আয়াত, এই আয়াত নিয়ে যদি কোনো মাওলানা মাতবরি করে সে জাহান্নামে হবে। দুই নম্বর আয়াতুল মুহকামাতুল হুন্না ওয়া উখরা মুতাশাবিহাত, আল্লাহ বলে দিলেন বান্দা ও আমার বান্দিরা, কোরআনে কারীমে আমি আল্লাহ দুই ধরনের আয়াত শরীফ নাযিল করেছি। আয়াতুল মুহকামাতুল হুন্না উম্মুল কিতাব, এক ধরনের আয়াত হচ্ছে, দুই নম্বরের আয়াত হচ্ছে মুহকামাত, যেগুলো আপনি আমরা সবাই বোঝার জন্য আমার আল্লাহ মায়া করে সুযোগ দিয়েছেন। তিন নম্বর আয়াত শরীফ আয়াতুল মুহকামাতুল হুন্না ওয়া উখরা মুতাশাবিহাত, তিন নম্বর আয়াত হচ্ছে মুতাশাবিহাত, কেউ কেউ বোঝে কেউ কেউ বোঝে না সুবহানাল্লাহ। কেউ কেউ বোঝে কেউ কেউ বোঝে না। এই কেউ কেউ যারা বোঝে এনারাই আমার আল্লাহর বন্ধু, আল্লাহর ওলিরা। এই কথা আমি কেন বললাম? আমার মায়ের নবীজির তিন সূরাত, আল্লাহর নবীজির তিনটা আকৃতি, একটা সূরাত আমার নবীজির একটা সূরাত হলো পৃথিবীর জমিনে আল্লাহ এবং তার রাসূল ছাড়া কেউ বোঝে না। দুই নম্বর সূরাত হলো এই পৃথিবীর জমিনে আমরা সবাই বুঝি। আর তিন নম্বর সেই হাকিকি সূরাত, এই তিন নম্বর হাকিকি সূরাত আল্লাহর ওলিরা ছাড়া আল্লাহর জমিনে কেউ বোঝে না। না দৌলত কি না শাহি কি না হুরু কি
मुझको न हो की तलब मुझको न लो छारी खुदाई भी एवज प्यारे मोहम्मद के कमर में शम्स में हर गुल में है जलवे मोहम्मद के। এজন্য আশিকের রাসূল বলতেছেন আমি হুর গেরমান টাকা পয়সা জায়গা জমি অর্থ সম্পদ মা বাবা আমি কিচ্ছু চাই না, শুধুমাত্র আমি আমার মাহবুব নামের প্রেম আর ভালোবাসাটুকু চাই। আমার বন্ধুরা দালাইলুন নবুওয়াহ কিতাবের নাম কি বললাম? আমি কোরআন একটু পরে আসবো, কোরআন শরীফ একটু পরে আসবো। আমার ভাই এখানে আছেন তো, একটু পরে কোরআন শরীফ আসবো, একটু হাদিসের দিকে আসে। আপনাদের অসুবিধা হচ্ছে? তববার মতো বসে রয়েছেন কেন? সুবহানাল্লাহ বলেন। কথা বলবেন, অসুবিধা হলে আমার সঙ্গে কথা বলবেন। আমি কোরআন শরীফ থেকে 3খানা আয়াত শরীফ তেলাওয়াত করেছি। আমি নাম্বার সহ আপনাদেরকে বলে দেব। আমি প্রত্যেকটা আয়াত মুহকামা যেগুলো বোঝা যায় এই ধরনের আয়াত তেলাওয়াত করেছি। আমি এই আয়াত শরীফগুলো তরজমা করার চেষ্টা করব। শুধু দালাইলুন নবুওয়াহ 3খানা কিতাব, সুবহানাল্লাহ বলেন। 3জন লিখেছেন। কয়জন? 3জন। এই তিনজন দালাইলুন নবুওয়াহ কিতাব লিখেছেন। এই 3জনের একজনেরও 2 লক্ষ হাদিসের নিচে মুখস্থ ছিল না, 2 লক্ষ হাদিসে মোবারকার উপরে সবার মুখস্থ ছিল। জোরে বলে পিছনে যুবকের একটা আওয়াজ দেন সুবহানাল্লাহ। অসুবিধা হয়? অসুবিধা হয়? কি কিতাব বললাম? দালাইলুন নবুওয়াহ। দালাইলুন নবুওয়াহ আবু নুআইম ইসফাহানি রাদিয়াল্লাহু তাআলা উনি একটা দালাইলুন নবুওয়াহ লিখেছেন। আর একটা দালাইলুন নবুওয়াহ লিখেছেন ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি 650 সালে 800 বছর আগে। সুবহানাল্লাহ। আরো একটা দালাইলুন নবুওয়াহ রয়েছে। আমি যে হাদিস শরীফটা এখন আপনাদেরকে শোনাবো এই 3 কিতাবের মধ্যে হাদিস শরীফটি রয়েছে। সুবহানাল্লাহ। এছাড়াও খাসাইসুল কুবরা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 9ম শতাব্দীর মুজাদ্দিদ ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাদিয়াল্লাহু তাআলা আনহু খাসাইসুল কুবরার মধ্যে এই হাদিস শরীফটি বর্ণনা করেছেন। তো হুজুররা আপনারা পাবেন কোথায়? আমি এখন বলি আমার ভাই হয়তো আমাকে ধরবে, এই গজনী কথা হুজুর কয় না, এই জন্য আমি ঠিকানাটা দিয়ে নিই। দালাইলুন নবুওয়াহ ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি যে কিতাবটা লিখেছেন, উনি বাইহাকি শরীফ যে লিখেছেন ওই বাইহাকি শরীফে 50,000-এর বেশি হাদিস শরীফ আছে। সুবহানাল্লাহ। বাড়ি নিয়ে সুবহানাল্লাহ বলেন। বাইহাকি দালাইলুন নবুওয়াহ পৃষ্ঠা নম্বর 421। পৃষ্ঠা নম্বর কত? 421। পৃষ্ঠা নম্বর কত? 421। অসুবিধা হয়? অসুবিধা হয়? দালাইলুন নবুওয়াহ পৃষ্ঠা নম্বর 421। আমার মায়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জলিলে কদর সাহাবী, যিনি আমার নূরের নবীকে 10টি বছর খেদমত করেছেন। আবার নূরের নবীর মাথা মোবারক আসলিয়ে দিতেন, আমার নূরের নবীর চুল মোবারক কেটে দিতেন। মায়ার নবীজি চুল মোবারক যখন কাটতেন পাগলের মতো সাহাবায়ে কেরাম আঁচল পেতে ওই নাতির দোকানে বসে থাকতেন। 7 জন মুকাসসিরুন সাহাবী সবচেয়ে জানারা বেশি হাদিস শরীফ রিওয়ায়াত করেছেন। এগুলো কামিলের কিতাবের মধ্যে পড়ানো হয়। এই 7 জনের মধ্যে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয়। সুবহানাল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। অসুবিধা হচ্ছে? আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুকাসসিরুন সাহাবী, যারা 5000-এর বেশি হাদিস শরীফ রিওয়ায়াত করেছেন। এই ধরনের সাহাবা 7 জন। এই 7 জনের মধ্যে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার প্রিয় নবীর খাদেম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকটা কিতাবের নামটা একটু বলে দিই, বাইহাকি দালাইলুন নবুওয়াহ
421 নম্বর পৃষ্ঠা। আন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنا مع النبي صلى الله عليه وسلم আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন كنا مع النبي صلى الله عليه وسلم ইয়াকুদা একদিন আমার নবীজির সঙ্গে আমরা সাহাবায়ে কেরাম নবীজির পিছে পিছে হাঁটতে শুরু করেছি। ফি সাফারিন কোন একটা সফরের মধ্যে, লফজান ব্যস্ত রয়েছে কোন একটা সফরের মধ্যে, অপারওয়ায়ে জঙ্গে তাবুকের যুদ্ধের দিন। মায়ার নবীজির সঙ্গে আমরা হাঁটতেছি। কুনা মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন, সফরের মধ্যে আল্লাহর নবীর সঙ্গে আমরা হাঁটতেছি। আমার নূরের নবী উট মুবারক, কি উট বলেন বলেন, উট মুবারক বলেন, মুবারক বলেন। আমার নবীজির সঙ্গে যেটা একবার টাচ করে আমার নবীজির সঙ্গে যেটা একবার সম্পর্কিত হয়ে যায় সেটা মুবারক হয়ে যায়। উট মুবারক। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা আমার নবীজির সঙ্গে আছি, সাহাবায়ে কেরাম আমার মায়ার নবীজির সঙ্গে আছেন। আমরা যখন চলতে শুরু করলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা وعلى آله আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, জাহান নাই রে তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা, বল নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। আমার ভাই সাহেব শিখেছেন আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ শুকরিয়া আদায় করেন। প্রধান অতিথি বসা, প্রধান মেহমান, প্রধান আকর্ষণ আপনাদের আজকের মাহফিলের রওনক হযরতুল আল্লামা জনাব মাওলানা মুফতি জহুরুল ইসলাম ফরিদি মাদাজিল্লাহুল আলী খাদেম আব্দুসি দরবার নকশবন্দি তরিকা, আমাদের তরিকাতে নকশবন্দি মুজাদ্দিদের তরিকাতে সুবহানাল্লাহ খাদেমে আব্দুসি ফরিদপুর, আল্লাহ তার হায়াতের মধ্যে লক্ষ কোটি বরকত দান করুন। আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর জাহার নাই রে তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, জাহান নাই রে তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। আপনাদের আওয়াজ একটু আমি শুনতে চাই। নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা, হাজি গনে হর করিয়া দেশে এসে কই কান্দিয়া রে, এদিকটা কথা হাজি গনে হর করিয়া দেশে এসে কই কান্দিয়া রে, মদিনাজ কত সুন্দর, মদিনাজ কত সুন্দর, আশিকের মন মানে না,
নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা আল্লাহুম্মা وعلى آله اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد نبينا شافينا আমার নবীর গায়ে কবু মশা মাছি বসতো না আমার নবীর গায়ে কবু মশা মাছি বসতো না নূর নবীজির নূরি ছায়া নূর নবীজির নূরি ছায়া জমিনেতে পড়তো না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিয়্যিনা শাফিনা আমার বন্ধুরা আমার ভাইয়েরা আমার নবীজি চলা শুরু করেছেন সুবহানাল্লাহ বলেন আমার দিকে আসেননি আমার দিকে আসেন বাইহাকি দালাইলুন নবুওয়া কুননা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন আমার নবীজি চলতে লাগলেন আমরাও চলতে লাগলাম আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির খাদেম আমার নবীজির সঙ্গে চলতে লাগলেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি পিছু পিছু হাঁটতেছি আমরা যখন হাঁটতেছিলাম আমরা যখন চলতেছিলাম আমরা যখন হাঁটতেছি আমরা যখন চলতেছি অপর রওয়ায়াতের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যখন আমরা রওনা করলাম পৃথিবীর জমিনে এমন কোনো গাছ নাই এমন কোনো বৃক্ষ নাই এমন কোনো দালান নাই এমন কোনো কোঠা নাই এমন কোনো প্রাণী নাই যে প্রাণী আমার নূরের নবীকে সালাম করে না যাইতে যাইতে পাহাড়ের কিনারায় যখন গেলাম পাহাড়ের কিনারায় যখন গেলাম একটা বিকট আওয়াজ শুনতে পেলাম কি শুনতে পেলাম ওদিকটা গানটা কি শুনতে পেলাম জোরে বলে আমার দিকে তাকাতে হবে কইরা মিলে মিলে পরিবেশে তো হয় না আমি কি শুনতে পেয়েছি একটা বিকট আওয়াজ শুনতে পেলাম আমার মা নবী বললেন কিফিয়া আনাস ও আনাস রাদিয়াল্লাহু তাআলা তুমি দাও আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ ফাদাকা বিয়াউমি ইয়া রাসূলুল্লাহ হুজুর আমার মা বাবা আপনার কদমে কুরবান হয়ে যাক সাহাবায়ে কেরামের আদব দেখেন আর বর্তমান যুগের মুমিনদের আদব দেখবেন এই ধরনের কথা নূরের নবীর শান মুবারাকার মধ্যে তারা শব্দ ব্যবহার করে আল্লাহুম্মা আচ্ছা তাহলে সমস্যা নেই ওয়ালা আলি আমার রাগ করেছেন হ্যাঁ হ্যাঁ পয়সা দিতে কেন কেন আমাদের মেহমান আমাদের বাইরে থেকে মেহমান আসছে এখন মেহমান রানের বাগান মেহমানকে সুযোগ দেওয়ার দরকার না আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আমার ভাই জনাব সাইদ মেহেদি আপনাদের কালকেও এসে দেখে গেছেন আজকেও আসছেন এতক্ষণ ধরে বসে থাকছি বসে আছেন উনি দুটো কথা বলবেন কথা বলার পরে আমাদের মেহমান আমার ফরিদি ভাই আমিও আপনার গেছি আমিও ভাঙায় মাহফিলে গেছি তো যাই হোক আল্লাহ মাফ করুক অহংকার থেকে আল্লাহ যেন আমাদের দূরে রাখেন সাইদ মেহেদি ভাইয়ের কিছু কথার পরে আমাদের ফরিদি ভাই মেহমান আছে ওনার সঙ্গে যারা আছে কিছু তো কথা বলবেন এর জন্য আমার সময়টুকু আমি অক্ষ করে আমার ফরিদি ভাইয়ের এই মেহমানকে দান করলাম আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিল সাফল্যমণ্ডিত যেন করেন আমরা সকলেই পড়ি আমিন ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা ওয়া বারাকাতুহু
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله প্রিয় হাজিরিন উত্তর নরওয়ারকাটি আমাদের এই ফুলতলা ময়দানে আজকে যে মাহফিল এই মাহফিলের আমাদের সম্মানিত পরম শ্রদ্ধেয় সভাপতি হযরত মাওলানা আনসারউদ্দিন সিদ্দিকী সাহেব, এখানে পৃষ্ঠপোষকতা আছেন আমার মামা জুলফিকার আলী দুলু সাহেব, সবাই কমিটি সদস্য, বিশেষ অতিথি হিসেবে আছেন জনাব ফেরদৌস মোল্লা সাহেব, এবং আজকে আমাদের যে প্রধান আকর্ষণ যার কথা শোনার জন্য আমরা এখানে অধীর আগ্রহে এসেছি, বসে আছি ধৈর্য ধরে, হযরত মাওলানা মুফতি জহুরুল ইসলাম ফরিদী সাহেব, যিনি এক্ষুনি আমাদের মাঝে এসে গেছেন। আমি কৃতজ্ঞতা জানাই শুধু আজকের আয়োজক মন্ডলের যুব সমাজকে। আজ কয়েকদিন ধরে ডামাডোল চলছে, সব খোঁজখবর রাখি, কিন্তু আকাশে যখন বর্ষা এবং আবহাওয়ার বার্তা শুনলাম, শোনার পরে কালকে মনে করলাম দেখি নেই, যেহেতু এই অঞ্চলে আমাদের আসসালামু আলাইকুম নারায় তাকবীর। উনি আপনার মেহমান? আচ্ছা আচ্ছা, যাই হোক, হুজুর আসতেছে, হুজুরের মেহমান তাকে আমরা সম্মানিত করলাম। ছেলেরা যা কষ্ট করেছে সেই কষ্ট অবশ্যই কষ্ট। প্রথমে কৃতজ্ঞতা স্বীকার করি